ডানকুনি টোল প্লাজার সামনে টোল প্লাজা কর্মীদের বিক্ষোভ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, কাউন্সিলর প্রভাব খাটিয়া টোল প্লাজার নিয়োগ ও টোল প্লাজাকে অশান্ত করার চেষ্টা করেছে। কাউন্সিলরের ছেলে হোক অথবা জামাই এই টোল প্লাজায় কাজ করেছেন, তবুও উদ্দেশ্যে প্রণোদিতভাবে টোলের শান্তি পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালিয়েছে। স্থানীয় লোকেরা সুযোগ পাচ্ছে না কেন? এখানে আমরা এই মুহূর্তে আমরা 135 জন আছি। সেখানে দেখা যাচ্ছে আমাদের প্রায় 40 জন 4 নম্বর ওয়ার্ডের লোক আছে। 4 নম্বর ওয়ার্ডে 40 জন শুধু 4 নম্বর ওয়ার্ডের লোক আছে, মানে আমরা এখানে কাজ করছি। প্লাস আপনি যদি ডানকুনি পৌরসভা এলাকায় দেখেন প্রায় 60 জনের কাছাকাছি হয়ে যাবে সব মিলিয়ে। তো সেই জায়গায় তারা কী করে বলছে সেটা আমি জানি না। আমি ভাই আমরা এখানে প্রচুর লোক কাজ করছি লোকাল, আবার কত মানে এটা। আপনার নাম দাদা? 7 তারিখে যখন রেজাল্ট বেরোলো, 5 তারিখে দেখলাম বহিরাগত সঙ্গে নিয়ে কাউন্সিলর এবং আমাদের টোল প্লাজার ইউনিয়নের 2 জনকে ছেলে নিয়ে এখানে এসে ধর্নায় বসার জায়গায় হঠাৎ করে দেখলাম ইউনিয়ন অফিস দখল করে নিল। শুধু দখল করেনি, তারা মাইকটাকে হস্তক্ষেপ করে উচ্চ স্বরে মাইকে তারা দলের এগেনস্টে প্রতিবাদ করতে আরম্ভ করলো। দলের এভাবে তো হয় না কোনো কিছু প্রতিবাদ। তাদের যদি নির্দিষ্ট প্রতিবাদ থাকতো তারা লিখিত আকারে জানাতো, ওপর নেতৃত্ব জানাতো। দলকে তারা বুড়ো আঙুল দেখিয়ে, তৃণমূল কংগ্রেসকে তারা বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেরাই ভাবলো সুপ্রিমো দলের ভেবে নিয়ে তারা নিজেরাই দখল করে নিয়ে এবং আমার সহসেক্রেটারি গায়ে হাত তুলে। নির্দিষ্ট আপনার কোনো অভিযোগ থাকতেই পারে, দলে জানাতে পারতেন। তা না করে আপনি নিজের আইনটা নিজের হাতে তুলে নিলেন। দলকে পুরো দলের শৃঙ্খলাকে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি কিছু বহিরাগত এনেছিলেন। বহিরাগত ইন দ্য সেন্স বলছি, বহিরাগত মানে একটা ক্যাম্পাসের মধ্যে আসলে সেই ক্যাম্পাসের ছেলে ছাড়া বাইরে যে আসবে সে বহিরাগত। তারপরে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও এখানে বহিরাগত ছিল। তিনি এসে সেই ক্যাম্পাসে এলেন, তিনি ক্যাম্পাসের পারমিশন ছাড়া ডেপুটেশন দিতে এলেন। ডেপুটেশনে তিনি কোনো চিঠি করেননি। তিনি দলের কোনো পরিকাঠামো জানেন না, দলের কোনো নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ আনছিলেন নিসার আলীর বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ তিনি দলকে জানাননি কেন? এতদিন ধরে তিনি তারা বসতে অসুবিধা হচ্ছে। তিনি এতদিন ধরে তিনি ঘুমিয়েছিলেন কেন? তিনি বারংবার এইগুলো দলকে জানিয়েও কিন্তু শুরু হয়নি। তার মানে এটা প্রমাণিত নিসার আলী মল্লিক এবং নিতাইদের কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত না। দলকে তিনি জানিয়েছেন, দল তাদের তদন্ত করেছে এবং দল প্রশাসনিকভাবেও তদন্ত চালিয়ে দেখা। তিনি আগেও একবার অভিযোগ এনেছিলেন এখান থেকে নাকি গরু পাচার হয়, অস্ত্র পাচার হয়, কয়লা পাচার হয়, বালি পাচার হয়, এইসব এনেছিলেন। সেগুলো দল কেন, প্রশাসন তদন্ত করেছে, প্রশাসনিকভাবে ক্লিন চিট পেয়েছে এই দুটো নেতৃত্ব। তার মানে এটা মিথ্যা অভিযোগ। আর তিনি এভাবে দলের এগেনস্টে দলের কোনো ঝান্ডা ইউজ করতে পারেন না। তিনি দলকে মানে সুপ্রিমোকে, যে তিনি দলটা গঠন করছেন তার আইন শৃঙ্খলাকে তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন পরিষ্কার। আপনারা কি চাইছেন? আমরা চাইছি শান্তির বর্তমান নিয়োগ কে করবে, আইআরবি জানবে। আমরা তো জানি না, ইউনিয়ন তো নিয়োগ করে না, নিয়োগ করা হচ্ছে আইআরবি। আর কি হয়, আইআরবিতে যখন তো ভ্যাকেন্সি তৈরি হয় ওপর নেতৃত্বের কাছে খবর যায় এবং সেটা হয়তো কাগজে নোটিফিকেশন হয়েছে এবং তার তিনি এতটাই 2-3 জনকে নিয়োগ করেছেন। কে নিয়োগ করেছে? কাউন্সিলর 4 জনকে নিয়োগ করেছেন। কোন কাউন্সিলর? 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল এবং তার ছেলেকেও তিনি নিয়োগ করেছিলেন। তার ছেলে যখন আজকে 17 মাস তার অসুস্থ ছিল, আমাদের নিয়ম হচ্ছে এখানে যে যদি অসুস্থ থাকে তাকে কিন্তু মাইনেটা প্রদান করা। সেই অনুযায়ী তিনি কিন্তু তার ছেলে বাড়িতে বসে বসে না সই করে 17 মাস মাইনে পেয়েছে। তিনি মারা যাওয়ার পর তার জামাইকে আবার অন্য জায়গাতে উড়িয়ে এনে চাকরি দিয়েছেন। তার তখন তার মনে হয়নি কেন যে 4 নম্বর ওয়ার্ডের একটা লোককে চাকরি দিই, 4 নম্বর ওয়ার্ডের একটা ছেলে চাকরি পাক, সেখানে তো বেকার আছে। এখানে অনেক বহিরাগত যারা তারাই ম্যাক্সিমাম চাকরি পায় এরকম একটা অভিযোগ। না, বহিরাগত চাকরি পায় এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, এটা চলটা আজকের নয় তো, চলটা বহু দিন ধরে 97 সাল থেকে চলে আসছে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122।
যোগাযোগ 03325920006, মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739, সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।